আমি আজকেও দেখলাম বাংলাদেশের কোন জায়গার ভিতরে জানি বাবা ইন্তেকাল করার সময় ছোট মেয়ের নামে সব সম্পদ লিখে দিয়ে গেছে। কারণ ছোট মেয়েটা তারে দেখাশোনা করছে, বড় মেয়ে এবং বড় ছেলে সম্পদ লেখা না দিয়া যাওয়ার কারণে একজন এসে বাড়ি ভাঙচুর করছে, আরেকজন কয় লাশ মাটি দিতে দিতাম না। ওরে সন্তানের দলেরা, বাপ মা জীবিত থাকা অবস্থায় বাপ মারে বাদ দিতা না, বাপ মারে খাওয়াইতা না, বাপ মারে ফদাফদি করবা, বাপ মার লগে বাজে আচরণ করবা। আবার বাপ মা জায়গা সম্পত্তি যে দেখাশোনা করবো তারে লিখে দিলে তুমি ঝগড়া করবা। তুমি কুলাঙ্গার, তুমি কুলাঙ্গার। যে সন্তানেরা বাপ মা জীবিত থাকা অবস্থায় সম্পদের মায়া কইরা বাপ মারে খাওয়ান খোরাক দেয় না, বাপ মারে কষ্ট দেয়, বাপ মার মুখের খানা কেড়ে নেয়, বাপ মারে বৃদ্ধাশ্রমে দিয়া দেয়, এই সন্তান আসলে সন্তান না। এই সন্তান নাফরমান, নাফরমান, নাফরমান। খোদার কসম ওই সন্তান জাহান্নামী। দূরে বলেন ঠিক কিনা? আমি আমার এই নবীনগরের কালগড়া এলাকার প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুরব্বী, প্রত্যেকটা মা বোনের কাছে বলবো, তোমাদের যাদের মা বাবা বেঁচে আছে, তোমরা কোনোদিন তোমাদের মা বাপরে ভাত আলাদা করবা না, তোমরা কোনোদিন মা বাবার খাওয়ান খোরাক আলাদা করবা না। তোমাদের কাছে আমার আবদার, তোমরা কোনোদিন তোমাদের মা বাবারে কষ্ট দিবা না, তোমাদের মা বাবারে আঘাত করবা না। বলে কেন? কারণ কি? কারণ একটাই, কারণ একটাই, কারণ একটা। তুমি যদি এমন কর্মকাণ্ড করো, তুমি নাফরমান হয়ে যাইবা, তুমি নাফরমান হয়ে যাইবা। আম্মা আব্বা কোন ওসিয়ত করে গেলে ওসিয়ত গুলা তোমরা পালন করবা।